Hi, this is Ree. Welcome back to my channel Ree's Galaxy. Hope you all are doing well. হাতে আঁকা আলপনাগুলো দেখতে এত অসম্ভব সুন্দর লাগে যে কি বলবো। আর সেটা যদি মাকে উদ্দেশ্য করে হয় সেটা তো আরো ভালো লাগার বিষয়। জগদ্ধাত্রী ঠাকুর দেখে আশা করি বুঝতে পারছেন, এটা কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী নয়, এটি হলো ভাটপাড়ার ঠাকুর। ভাটপাড়াতেও যে ভীষণ সুন্দর জগদ্ধাত্রী পুজো হয় এবছর না গেলে জানতে পারতাম না। এবং প্রত্যেকটা কিন্তু ডাকের সাজ এবং চন্দননগরীর মতো বড় বড় ঠাকুর, অসম্ভব সুন্দর লাগছিল ঠাকুরগুলো দেখতে। এবছর আমরা চন্দননগর যাইনি, ভাবলাম ভাটপাড়া ঠাকুরই দেখব, গিয়ে কিন্তু মিস করিনি। আর ভাটপাড়াটাও না অনেকটা সাবেকি আমলের বাড়িগুলো, চন্দননগরে যেরকম আমরা সেই আমেজটা পাই একদম না অনেকটা সেরকম। মাঠের মধ্যেই ঠাকুরটা হয়েছে, এত সুন্দর লাগছিল দেখতে যে সামনে থেকে না দেখলে ঠিক বলে বোঝানো যাবে না। প্রথমে চারিদিকে সবুজ ঘাস, তার মধ্যে লাইটগুলো জ্বলছে, দেখেছেন বাড়িগুলো কত পুরনো। জানেন ভাটপাড়াতে কিন্তু আমাদের বেলুর মঠের একটি অংশ এখানে রয়েছে, সবাই আশ্রম বলেই জানে, এবং সেই আশ্রমও প্রতি বছর পুজো হয়। ওখান থেকে মহারাজরা এসেই কিন্তু উদ্বোধন করে। এই হলো সেই আশ্রম, রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, মা শারদা সবাই উপস্থিত, দারুণ। আর এই ঠাকুরটা এখানেই তৈরি হয় এবং ইনি নিজের হাতে কিন্তু মায়ের চক্ষু দান করছেন। অসম্ভব সুন্দর দেখতে ঠাকুরটা, দেখলে পরে না জাস্ট মনটা জুড়িয়ে যাবে। দেখুন কি সুন্দর দেখতে। ঠাকুর দর্শন করাতে করাতে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ইউটিউবে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করে, শেয়ার করে এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন। শেষে কিন্তু বজরংবলিও মিস করবেন না। সকলে খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।